হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার ইকবাল চৌধুরী। আজকে আপনাদের সামনে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে, যে ভিডিওর আজকের ভিডিওর টপিক হবে আইএলটিএস স্পিকিং। আজকে আমরা কথা বলবো আইএলটিএস স্পিকিংয়ের প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে। আইএলটিএস স্পিকিং কীভাবে হয়, একজন আইএলটিএস স্পিকিংয়ের টেস্টের দিন কী কী কোয়েশন করা হয়, বা কীভাবে আমরা এই জিনিসগুলো নিয়ে ভালোভাবে প্রিপারেশন নিতে পারি। আজকে আমরা এই জিনিসগুলোর খুঁটিনাটি বিষয় নিয়ে জানবো। তো চলুন শুরু করা যাক। আইএলটিএস স্পিকিং এক্সামটা অ্যাকচুয়ালি কী, আইএলটিএস স্পিকিং এক্সামে কী করা হয় বা কী জন্যই বা নেওয়া হয়। আইএলটিএসের 4টা মডিউলের মাঝে আইএলটিএস রাইটিং টেস্টের মাধ্যমে যেভাবে আমাদের রাইটিংয়ের লেখার দক্ষতা চেক করা হয়, স্পিকিংয়ের মাধ্যমে আমাদের কথা বলার, আমরা ইংলিশে কীরকমভাবে কথা বলতে পারি, এই জিনিসটা পরীক্ষা করা হয় আইএলটিএস স্পিকিং টেস্টে। তো আইএলটিএস স্পিকিং টেস্টটা আপনার সাথে আপনি এবং আপনার এক্সামিনারের একটি সম্মুখ কথোপকথন বা আপনার ফ্রন্ট কনভারসেশনের মাধ্যমে এই এক্সামটা নেওয়া হয়ে থাকে। আপনার আইএলটিএস স্পিকিংয়ের এক্সামের দিন আপনি আপনার যেখানে পরীক্ষা নেওয়া হবে ওই সেন্টারে যাবেন। যাওয়ার পরে আপনাকে একটি রুমে নেওয়া হবে, একটি ছোট রুমের মাঝে আপনি এবং আপনার এক্সামিনার থাকবেন, যেখানে আপনাদের একটি কনভারসেশন হবে এবং ওই কনভারসেশনের উপর ভিত্তি করে ওই যে এক্সামিনার যিনি থাকবেন উনি আপনাকে একটা স্কোর দেবেন। ওইটি হবে আপনার আইএলটিএস স্পিকিংয়ের স্কোর। অ্যাকচুয়ালি বলা যায় আমাদের তিনটা যে পরীক্ষা, ওই 3টা পরীক্ষার ক্ষেত্রে আমাদের এক্সামিনার কেমন হলো বা আমাদের এক্সামিনারের মুডটা, ওইটা কিন্তু আমাদের বা এক্সামিনারকে ইমপ্রেস করার এমন কোনো কথা কিন্তু আমাদের নেই, কারণ ওইটা আমরা লিখবো, ওই লেখার উপর ভিত্তি করে আমরা স্কোর পাবো। কিন্তু আইএলটিএস স্পিকিংয়ে আমাদের আইএলটিএস এক্সামিনারের আমাদের মন জয় করতে হবে, কিংবা আমাদের আইএলটিএস এক্সামিনারকে ইমপ্রেস করতে হবে। ইমপ্রেস করলেই আমরা ভালো একটি স্কোর অ্যাচিভ করতে পারবো। তো আইএলটিএস স্পিকিং টেস্টের 11 থেকে 14 মিনিট ম্যাক্সিমাম এই টাইমিংয়ের ভিতরেই পরীক্ষাটা হয়ে থাকে। 11 থেকে 14 মিনিটের একটা এক্সাম হয়, যেখানে 4টা পোর্শন থাকে। ফার্স্ট পোর্শন যেখানে আপনার আইডেন্টিটি কিংবা আপনার পাসপোর্ট দেখতে যাবে এবং আপনার সাথে কিছু কথোপকথন, লাইক আপনার নাম আস্ক করবে, এক্সামিনার ওনার নিজের ডেসক্রিপশন দিবে যে আমি মিস্টার এক্স, আমি আপনার আজকের পরীক্ষার জন্য আমি আপনার এক্সামিনার। তো এই গ্রিটিংসগুলো প্রথম স্টেপে হয়। তারপর আপনার কাছ থেকে পারমিশন নিয়ে এক্সামিনার পার্ট ওয়ান স্টার্ট করবে। 3টা পার্টের মাঝে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 থাকে। পার্ট 1-এ মূলত এভাবে ডিজাইন করা হয়েছে যাতে এমন ওরা কোয়েশন করবে, সিম্পল কোয়েশন আপনি রিলেটেড, যেটা আমি কি কাজ করি, আমি কি পড়ালেখা করি, আমার বাসা কোথায়, আমার হোম টাউন কই, আমার হোম টাউনে কী আছে, এই সম্পর্কিত কোয়েশনগুলো করা হয়। এই সম্পর্কিত কোয়েশনগুলো করার মাধ্যমে আমি স্ক্রিনে দিয়ে দিব একটা এই টপিকগুলাই থেকেই মোটামুটি আসতে পারে। মনে রাখবেন, একটা টপিক থেকে যে আপনাকে সবগুলো কোয়েশন করবে এমন কিন্তু না। হ্যাঁ, আপনাকে স্টাডির কোয়েশন জিজ্ঞাসা করতে যখন আপনি বলবেন যে আমি বিকালে স্টাডি করতে পছন্দ করি, তখন হয়তো আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি বিকালে আর কী করতে পছন্দ করেন। তখন আপনি বলবেন যে যখন আমি ফ্রি থাকি তখন আমি বিকালে এই কাজ করি। তখন আপনাকে আবার জিজ্ঞাসা করবে যে আপনার ফ্রি টাইমে কী করতে পছন্দ করেন। তো এই রকম একটা চেইনের মাধ্যমে কোয়েশন করবে, যদিও বা এগুলো এত মেমোরাইজ করার কিংবা ভেবে উত্তর দেওয়ার মতো কিছু না, কেননা এই জিনিসগুলো আপনি রিলেটেড, আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন। মনে রাখবেন, এমন কোয়েশনগুলোর এমনভাবে আনসার দিবেন যেগুলো সুন্দর হয়। এই জন্য যদি আপনার একটু মিথ্যা কথা বলতে হয়, নেভার হেজিটেট অ্যাবাউট দ্যাট। কেননা এই জিনিসগুলো এক্সামিনার আপনাকে যদি জিজ্ঞাসা করা যে আপনি মুভি দেখেন নাকি, এখন আপনি যদি মুভি না দেখেন, তাহলে যদি আপনার মনে হয় যে না আমি বলি যে মুভি দেখি, তাহলে বলতে পারেন যে আই লাভ টু সি মুভিজ। আবার যদি আপনার ইচ্ছা হয় যে না আমি মুভি দেখতে পছন্দ করি না, আমি এটা বলবো সত্যি কথা, তাহলে বলতে পারবেন যে আই ডোন্ট লাভ টু সি মুভিজ। তো এটা কোনো ব্যাপার না। আইএলটিএস স্পিকিংয়ের ক্ষেত্রে আপনাকে যে সবসময় সত্য কথাই বলতে হবে এমন কিন্তু না। আপনি আপনার ইচ্ছা মতো আনসার দিতে পারেন, সমস্যা না, কিন্তু চেষ্টা করবেন যেন কথাগুলা সুন্দর করে গুছায় বলতে। এবং পার্ট 1-এ অনেক বেশি ইরিলেভেন্ট কথাবার্তা বলতে যাবে না, কিংবা অনেক বেশি ডেসক্রাইব করতে কথা বলতে যাবে না। আপনাকে যেটা জিজ্ঞাসা করা হবে ওইটা বলবেন। এবং এটা কথা মাথায় রাখবেন, যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনার নাম কি, তাহলে আপনি আপনার পুরোটা নাম বলবেন। এবং আপনাকে হয়তো আপনি যদি শুধু পুরোটা নাম বলেন, তাহলে আপনাকে আবার এক্সামিনার আস্ক করতে পারে হোয়াট শুড আই কল ইউ। তো আপনি এইভাবেই সুন্দর করে গুছায় কথা বলবেন, যাতে আপনাকে এক্সামিনার একটা কোয়েশ্চন করলো, ওই রিলেটেড জন্য অন্য কোনো কোয়েশ্চন করতে হয় ওনাকে। একদম সব কিছু ইন ডিটেলস আনসার দিবেন। এক কথায় আনসার দিয়ে স্টপ করবেন না, এতে আপনার এক্সামিনার ভাববে যে আপনি কথা বলতে শাই ফিল করতেছেন কিংবা আপনি বলতে পারতেছেন না। তো
মনে রাখবেন, আমরা এখানে আইএলটিএস স্পিকিংয়ের টেস্টের দিন আমরা ওইখানে গেছি আমাদের স্পিকিংগুলো শো করার জন্য, আমরা যে কথা বলতে পারি ওইটা শো করার জন্য। তো ওই জন্য আমাদেরকে বেশি বেশি কথা বলতে হবে। হ্যাঁ, অনেকে আবার বেশি বেশি কথা বলতে গিয়ে ইররিলেভেন্ট কথা বলতে যাবেন না, রিলেভেন্ট কথা বলবেন কিন্তু বেশি কথা বলার চেষ্টা করবেন, আপনার স্কিলগুলো দেখানোর শো করার ট্রাই করবেন। হ্যাঁ, তো ফার্স্ট টপিককে আমি বললাম যে ফার্স্ট টপিকে তেমন কোনো বুঝার মতো বাকি কোনো কিছু নাই। এখানে আপনাকে যে কোয়েশ্চনগুলো করবে, আপনি এক লাইন কিংবা 2 লাইন কিংবা 3 লাইন, আপনার যেটা যত লাইন যে সময় লাগে ওই সেন্টেন্সগুলো বলে আনসারগুলো ট্রাই করবেন। কারো কারো ক্ষেত্রে 10টা কোয়েশ্চন করতে পারে, কাউকে 3টা 4টা। এটা এক্সামিনারের মেন্টালিটি কিংবা এক্সামিনারের মুডের উপর ডিপেন্ড করো উনি কয়টা আপনাকে কোয়েশ্চন করবে। তো আপনাকে কম কোয়েশ্চেন করলেও আপনি মানে ভয় পাবেন না যে আমাকে কম কোয়েশ্চেন করতেছে কেন, কিংবা বেশি কোয়েশ্চেন করলেও আপনি ভয় পাবেন না যে আমাকে এত কোয়েশ্চেন কেন করতেছে। এটা এক্সামিনারের মুডের উপর ডিপেন্ড করে, এটা কোনো ফিক্সড কিছু না। মূলত স্পিকিং টেস্টটা সম্পূর্ণটাই এক্সামিনারের উপর ডিপেন্ডেন্ট। এক্সামিনার আপনাকে যা ইচ্ছা তা বলতে পারবে, আপনাকে যখন ইচ্ছে থামাই দিতে পারবে, এটা ফুলি এক্সামিনারের উপর ডিপেন্ডেন্ট। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই, কম কোয়েশ্চন করলেও আপনাকে ভয় পাওয়ার কিছু নেই, কিংবা বেশি কোয়েশ্চন করলেও আপনার ভয় পাওয়ার কিছু নেই। তো পার্ট 1 নিয়ে আমরা জানতে পারলাম, এটা মূলত 1 থেকে 4 মিনিটের একটা এক্সাম হয়ে থাকে যেখানে আপনি রিলেটেড কোয়েশ্চন করা হয়ে থাকে। তো এটা পার্ট 1। তো সব থেকে সিগনিফিকেন্ট যে পোর্শনটা সেটা হলো পার্ট 2। পার্ট 2 কেন সিগনিফিকেন্ট আমার মনে হয়, কেননা পার্ট 1 এবং পার্ট 2তে এক্সামিনার আপনার সাথে কনভারসেশনে থাকবে। হ্যাঁ, আপনি একটা কোয়েশ্চন করবে, আপনি আনসার দিবেন, আবার কোয়েশ্চন করবে, আবার আনসার দিবেন। কিন্তু পার্ট 2তে কি হয়, পার্ট 2 যে টপিকটা এখানে কিউ কার্ড, আপনাকে একটা কিউ কার্ড দিবে, একটা পেপার, একটা পেন এবং একটা প্রশ্ন লেখা একটা পৃষ্ঠা দিবে আপনাকে, যেখানে অনেকগুলা 3টা বা 4টা কোয়েশ্চেন লেখা থাকবে এবং একটা টপিক লেখা থাকবে। ওই টপিক রিলেটেড 4টা প্রশ্ন থাকবে। তো আপনি 2 মিনিট এই টপিকটা নিয়ে কথা বলতে হবে। তো 2 মিনিট কি কথা বলবেন, আপনি যে টপিকটা দেওয়া আছে ওই টপিকের যে 4টা কোয়েশ্চেন দেওয়া আছে ওই 4টা কোয়েশ্চেন ফুলফিল করে আপনি 2 মিনিট কথা বলবেন। হ্যাঁ, তো ওই সময়টা কি হয়, যেহেতু আপনাকে এক্সামিনার একটা শিট দিয়ে দিয়েছে, আপনি দেখে থেকে কোয়েশ্চেন আর আনসারগুলো দিবেন প্যারা অনুযায়ী। তো ওই সময় কিন্তু এক্সামিনার আপনার সাথে কোনো কথা বলতেছে না, চুপ হয়ে বসে আপনার কথা শুনবে। তখন আপনার কথাগুলো এক্সামিনার ভালো করে শুনবে এবং ভালো করে আপনাকে অ্যাসেস করার ট্রাই করবে যে কোন জায়গায় ভুল হইতেছে কিনা, সিলি জিনিসগুলো ওরা ক্যাচ করতে পারে। তো আমি মনে করি যে টপিক পার্ট 2তে আমরা যেন কোনো ভুল না করি, আমরা একদম সঠিক করে সব কিছু সুন্দর করে আমাদের পাঞ্চুয়েশন, প্রনাউন্সিয়েশন, আমাদের গ্রামার সব কিছু আমরা ঠিক করে বলতে পারি। তো এই জন্য আমরা বেশি বেশি পার্ট 2 কিংবা কিউ কার্ডসগুলো বেশি বেশি প্র্যাকটিস করা ট্রাই করবো। আমাদের অনেকেই আছে যে আমরা কোয়েশ্চেন করলে আনসার দিতে পারি, কিন্তু আমাদের যদি বলা হয় যে ভাই আপনাকে একটা লেকচার দিয়ে একটা টপিকের উপর বা একটা টপিক দেওয়া হলো ওইটা সম্পর্কে কথা বলে, তখন আমরা আটকায় যাই, কারণ আমাদের ওই যে ইংলিশে টানা কথা বলার অভ্যাস নেই। হ্যাঁ, আমরা অনেকেই আছি যারা আমি আপনাকে একটা কোয়েশ্চেন করলাম, আপনি একটা প্রম্পট আনসার দিতে পারবেন, কিন্তু আপনাকে ওই যে বললাম 2 মিনিট কথা বলতে দিলে আটকা যায়। তো এই জিনিসগুলো আমাদের প্র্যাকটিস করতে করতে আমরা সলভ করতে পারবো এই জিনিসটা। তো আমাদের কিউ কার্ড অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাকে 1 মিনিট টাইম দেওয়া হবে প্রিপারেশনের জন্য, এবং আপনাকে 2 মিনিট কিংবা 90 থেকে 120 সেকেন্ডস, 90 সেকেন্ডস থেকে 120 সেকেন্ডস এইটুকু টাইম টেবিলের ভিতরে আপনাকে এক্সামিনে আটকায় দিবে, কিংবা আপনাকে হয়তো বা একটু বেশি সময় দিবে। এটা কিন্তু আমরা বলতে পারতেছি না যে আমরা কোন সময় আমাদেরকে আটকায় দিবে, হ্যাঁ, আমাদের কখন স্টপ করবে। তো ওই জন্য আমাদের যে 4টা কোয়েশ্চেন আছে ওই 4টা কোয়েশ্চেনে আমাদেরকে আনসার করতে হবে, না হলে আমাদের স্কোরের উপর একটা ইম্প্যাক্ট আসতে পারে। তো আমরা ট্রাই করবো 4টা কোয়েশ্চনকে এইভাবে আনসার করা, যাতে আমরা 4টা কোয়েশ্চনই আনসার করে তারপর আমাদেরকে এক্সামিনার আটকায়। তো আমাদের ওই যে 90 সেকেন্ডস টাইমের মাঝে আমাদের 4টা কোয়েশ্চনই কভার করতে হবে। তো এক্ষেত্রে কী হবে, সবসময় আমি একটা স্ক্রিনে একটা কোয়েশ্চন দিয়ে দিলাম, যেখানে একটা কোয়েশ্চন আসছে যে ডিসক্রাইব এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড। তো ইউ শুড সে হোয়াট কাইন্ড অফ বুক ইট ইজ, হোয়াট ইট ইজ অ্যাবাউট, হোয়াট সর্ট অফ পিপল উড এনজয় ইট, অ্যান্ড এক্সপ্লেন ওয়াই ইউ লাইকড ইট। তো এই 4টা কোয়েশ্চেনের মধ্যে দেখেন হোয়াট কাইন্ড অফ বুক ইট ইজ, হোয়াট ইট ইজ অ্যাবাউট, হোয়াট সর্ট অফ পিপল উড এনজয় ইট, এগুলো কিন্তু শর্টে আনসার কিংবা এত বেশি বলার কিছু নাই। তো আমরা ট্রাই করবো এই 3টা কোয়েশ্চন 1 মিনিট সময়ের ভিতরে আনসার দিয়ে দেওয়ার, একটু বড় করে 1 মিনিট সময়ের ভিতরে এই জিনিসগুলো আনসার করে তারপর আমরা ওই যে বাকি একটা টপিক ওইটা নিয়ে কথা বলতে থাকবো, কেননা আমাদের 3-4টা কোয়েশ্চেনই আনসার করা হয়ে গেছে। এখন যদি আমাদেরকে এক্সামিনার আটকায় ওঠে, তাহলে আমাদের ক্রাইটেরিয়া, আমাদের যে আনসার যেটা আমাদের করা উচিত ছিল ওটা আমরা ওটা করে ফেলছি, এখন আটকায় ফেলে আমাদের কোনো সমস্যা নেই। তো এই জিনিসগুলো আমরা কখন টাইমিং নিয়ে কথা বলবো বা টাইমিং নিয়ে আমরা মাথা ব্যথা দেখাবো,
যখন আমাদের স্পিকিংয়ে কোনো সমস্যা থাকবে না, আমি কথা বলতে পারতেছি, তখন আমরা এই টাইমিং নিয়ে করবো যে আমি 2 মিনিট সময়ের ভিতরে এই জিনিসগুলো টপিকটা কভার করতে পারতেছি কিনা। প্রথমে আমাদের কাজ হবে আমরা স্পিকিং, আমাদের মুখে কথা বলার যে জড়তা ওইটা কাটাতে হবে। আমরা যখন ভালো করে কথা বলতে পারবো, তখন যখন আমরা কথা বলতে পারবো, তখন কিন্তু আমরা গান গাওয়ার প্র্যাকটিসটা করবো। তখন আমরা যখন আমরা প্র্যাকটিস করবো, তখন আমরা এই জিনিসগুলো কথা বলতে পারতেছি না, এই জিনিসগুলো কভার করবো। তারপর আমরা এই যে সুন্দর করে গুছায়া টাইমের ভিতরে এই আনসারগুলো করার এই প্র্যাকটিসগুলো করবো। তাহলে আমাদের কিউকার্সে কোনো ভুল থাকবে না এবং কিউকার্সে আমরা ভালো একটা স্কোর করতে পারবো। তো কিউকার্স পার্ট 2-তে কী হলো, একটা টপিক দেওয়া হবে, এটা নিয়ে আপনাকে ডিসকাস করতে হবে। হ্যাঁ, ডিসকাস মানে কি, আপনাকে ওই জিনিসটা ডেসক্রাইব করতে হবে ভালো করে। সবসময় মাথায় রাখবেন, আপনাকে এমন কোনো জিনিস দেওয়া হবে না যেটা আপনি জানেন না। হ্যাঁ, কেন ওইখানে আপনাকে জিকে টেস্ট করার জন্য নেওয়া হয়নি, কিংবা আপনার জেনারেল নলেজ কিংবা আপনার অন্য কিছু টেস্ট করার জন্য নেয় না, আপনার স্পিকিং টেস্ট করার জন্য নেওয়া হয়েছে। তো আপনাকে যদি এমন কোনো টপিক দেওয়া হয় যেখানে আপনি কথাই বলতে না পারেন, তাহলে ওরা আপনার স্পিকিংটা কীভাবে টেস্ট করবে? তো সবসময় আপনাকে এমন কোনো জিনিস দেওয়া হবে যেটা আপনি রিলেটেড, আমি রিলেটেড কোনো জিনিস, আমার লাইফে ঘটে যাওয়া কোনো কাহিনী, কিংবা আমার লাইফের কোনো প্ল্যান, কিংবা আমি কোনো কিছু করছি এমন কিছু আপনাকে জিজ্ঞাসা করা হবে অলওয়েজ। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আপনারা কোনো সময় টেস্ট হবে না যে যেটা জিজ্ঞাসা করবে ওটা যদি আমি না পারি তাহলে কী হবে। অবশ্যই আপনাকে এমন কোনো কিছু দেওয়া হবে যেটা আপনি পারেন। তো এটা নিয়ে কোনো টেনশন করবেন না। তো পার্ট 2 এতটুকুই। পার্ট 3-তে কী করা হয়, পার্ট 3-তে অ্যাকচুয়ালি আপনার হয়তো বা মোস্ট অফ দ্য টাইম আপনার পার্ট 2-তে যে কোয়েশন করা হবে ওইটা রিলেটেড কিছু 3টা বা 4টা কিংবা 5টা 6টা আপনাকে কোয়েশন করা হবে। আপনার এই কোয়েশনগুলো আপনাকে ডেসক্রাইব করতে হবে। ডেসক্রাইব করার ক্ষেত্রে এই কোয়েশনগুলো আপনি রিলেটেড বললে হবে না। এই জিনিসগুলো একটু ইনজেনারেলাইজ বলতে হবে। হ্যাঁ, এটাকে কোনো স্পেসিফিক কোনো মানুষ বা স্পেসিফিক কোনো কিছু নিয়ে বলতে হবে না, একটু ইনজেনারেলাইজ বলবেন। তো এই টপিকগুলো একটু বলার ক্ষেত্রে আপনারা কী করবেন, যেহেতু পার্ট 3, তো এখানে আপনারা অ্যাটলিস্ট 1 মিনিট থেকে 1.5 মিনিট কথা বলার চেষ্টা করবেন। তো এই জিনিসগুলো আপনি কীভাবে কথা বলবেন, যেহেতু যখন আপনাকে একটা কোয়েশ্চন করবে, তখন ওই জিনিসটার প্রথমে ডিরেক্ট আনসার দিবেন, তারপর ওই জিনিসটা কেন এইভাবে এটা বলার ট্রাই করবেন, রিজনসগুলো, তারপর ওইটাকে এভিডেন্স কিংবা এক্সাম্পল দেওয়ার ট্রাই করবেন। তাহলে কি হবে, জিনিসগুলো লম্বা হবে আর এক্সামিনার আপনার আনসার থেকে স্যাটিসফাইড হবে। যখন আপনারা এটা কথা মনে রাখবেন যে হয়তো বা অনেকেই বলে যে আমাকে অনেকগুলো কোয়েশ্চন করছে, আমাকে 13টা কোয়েশ্চন করছে পার্ট 3-তে, কিংবা পার্ট 1-এ অনেকগুলো কোয়েশ্চন করছে। তো এগুলো কিন্তু ভাববে না যে আপনাকে এতগুলো কোয়েশ্চন করছে তাহলে কি আপনাকে নিয়ে আধা ঘন্টা বসে থাকবে না। আপনাকে কিন্তু ওই টাইমিংটা কিন্তু 11 to 14 মিনিটস থাকবে। তো আপনাকে কি করবে, এই প্রশ্নগুলো করার ক্ষেত্রে আপনাকে একটা কোয়েশ্চন করবে, ওরা আনসারটা পাওয়ার সাথে সাথে সেকেন্ড কোয়েশ্চনে মুভ করবে। তো আপনি ভয় পাবেন না যে আমি তো জানি যে পার্ট 3-তে একটু বড় করে কথা বলতে হয়, তাহলে আমাকে যে সময় দিল না কথা বলা, তাহলে কি আমার স্পিকিংটা হচ্ছে না। এটা কখনোই মাথায় এনে এক্সামটা খারাপ করবে না। কেননা যখন আপনার এক্সামিনার আপনার যে কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাবে, তখন ওরা সেকেন্ড কোয়েশ্চনে মুভ করে ফেলে। হ্যাঁ, কিংবা হয়তো বা আপনাকে অনেক সময় কথা বলার সুযোগও দিবে বেশি করে। তো এটা নিয়ে কোনো কথা বলবেন, আপনার যেটা বলার ওইটা বলবেন, এক্সামিনার ওর ইচ্ছা মতো সেকেন্ড কোয়েশ্চেন থার্ড কোয়েশ্চেন আমি যাইতেই থাকবে। তো থার্ড টপিকটায় সবসময় মনে রাখবেন, একটু ডিসকাস করে কথা বলার চেষ্টা করবেন, 3টা স্টেপ ফলো করবেন। প্রথমে ডিরেক্ট আনসার দেওয়ার চেষ্টা করবেন, সেকেন্ড রিজনগুলো এক্সপ্লেন করার চেষ্টা করবেন, থার্ড এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবেন। তো এইভাবে আমরা ভালো করে বেশি করে কথা বলতে পারি। তো আপনারা অনেকে বলতে পারেন যে স্পিকিং কি এক্সামিনারের মন মতো আপনাকে একটা স্কোর দিয়ে দিবে, এমন কিন্তু না। হ্যাঁ, আমার আইএলটিএস রিডিংয়ে যেভাবে আমাদের 4টা ক্রাইটেরিয়া ফিল আপ করার, কোহেশন, কোহেরেন্স, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, ভোকাবুলারি, লেক্সিক্যাল রিসোর্স এবং আমাদের টাস্ক অ্যাচিভমেন্ট, এই 4টা টপিকের উপর ভিত্তি করে যেভাবে আমাদেরকে স্কোর করা হয় রাইটিংয়ে, স্পিকিং কিন্তু সেম এইভাবেই 4টা ক্রাইটেরিয়া ফলো করার মাধ্যমে আমাদেরকে স্কোর দেওয়া হয়। তো 4টা ক্রাইটেরিয়া কি, ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেশন, ভোকাবুলারি, গ্রামার আর প্রনাউন্সিয়েশন। তো এই 4টা টপিক যদি আমি ইন্টিগ্রেলস বলি, তাহলে কি প্রনাউন্সিয়েশন আর কোহেশন মানে আপনি কি ফ্লুয়েন্স কথা বলতেছেন নাকি উ এগুলো করতেছেন, এটা হলো আপনার ফ্লুয়েন্সি। হ্যাঁ, আর আপনার কোহেশন কি আপনি কি ছন্দ মোতাবেক কথা বলতেছেন নাকি গুছায় কথা বলতে পারতেছেন না। অনেকে কিন্তু সবাই কিন্তু কথা বলতে পারে, কিন্তু সবাই কিন্তু গুছায় কথা বলতে পারে না। তো আপনি কি গুছায় কথা বলতে পারতেছেন কিনা, সিরিয়াল মেনটেন করে সুন্দর করে গুছায় কথা বলতে পারছেন কিনা, এটা আপনার কোহেশনের ক্রাইটেরিয়াটা ফিল আপ করবে। তো সুন্দর করে গুছায় কথা বলে প্র্যাকটিস করতে হবে আমাদেরকে। আর ভোকাবুলারি, আপনি কি সবসময় আপনাকে একটা কথা বলা হলে আপনি শুধুই কি আপনি একটা ওয়ার্ডই বারবার ইউজ করতেছেন, রিপিট করতেছেন, নাকি আপনার ভোকাবুলারি রেঞ্জটা বড়, আপনি কি নতুন নতুন ভোকাবুলারি ইউজ করতে পারতেছেন কিনা, এই জিনিসটা আপনার ফলো করবে। এবং গ্রামার, আপনি কি গ্রামাটিক্যালকে অনেক ভুল করতেছেন না আপনার গ্রামারগুলো ঠিক আছে, আপনি ঠিক করে কথা বলতে পারতেছেন,
এই জিনিসগুলা এবং প্রোনাউন্সিয়েশন, অনেকে প্রোনাউন্সিয়েশন ঠিক হয় না, যদিও প্রোনাউন্সিয়েশন নিয়ে আমরা এত বেশি মাথা ঘামাবো না। আমাদের বাকি 3টা জিনিস ঠিক থাকলে প্রোনাউন্সিয়েশন এত, আমাদের অনেকের কথা থাকে যে আমার তো প্রোনাউন্সিয়েশন ঠিক না, তাহলে কি আমি স্পিকিংয়ে ভালো স্কোর করতে পারবো না, এমন কিন্তু না। আমরা প্রোনাউন্সিয়েশন যদি 6ও পাই তাহলে আমাদের ওভারঅল স্কোর 7.55 থাকে, বাকি 3টাতে যদি আমরা মোটামুটি ভালো করতে পারি। তো প্রোনাউন্সিয়েশন নিয়ে এত মাথা ব্যথা করবেন না। আমরা বাকি সবগুলো টপিক নিয়ে কথা বলবো এবং সবগুলো টপিক শেষ হয়ে যাওয়ার পরে যদি সময় থাকে তাহলে আমরা প্রোনাউন্সিয়েশন নিয়ে টাইম দিব। তো 4টা পয়েন্ট কীভাবে, 4টা পয়েন্টে 25% করে 100%। তো লাইক আমি সহজভাবে যদি বলি, 4টা ব্যান্ডে 4টা 9 যোগ করে 4 দিয়ে ভাগ দিলে যে মোট স্কোর 9 হয়, ওইটাই হলো আপনার স্পিকিংয়ের স্কোর। তো এই জিনিসগুলো কিন্তু লাইক আপনি যখন পরীক্ষা দিবেন ওই সময় ইনস্ট্যান্ট পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে এক্সামিনার আপনাকে স্কোর দিবে। হ্যাঁ, তো ওই জন্য আমাদের মাথায় রাখতে হবে আমাদের এক্সামিনারের আমাদের ইমপ্রেস করার জিনিসটা। হ্যাঁ, কারণ ওই এক্সামিনার কিন্তু আপনাকে স্কোর দিতেছে। যদি না আপনি রিচেকের জন্য অ্যাপ্লাই করেন, তখন ওই যে রেকর্ড যে আপনার যে এক্সাম হবে, তখন কিন্তু আপনার এই যে কনভারসেশনটা আপনি এবং এক্সামিনার মাঝে হচ্ছে, ওইটা কিন্তু রেকর্ড করা হবে। যখন আপনার এক্সামিনার লাইক আপনার কনফিডেন্স আছে আমি 8 পাবো স্পিকিংয়ে, কেন কিন্তু আপনাকে দেখলেন যে আপনি স্কোর দিল 6, তখন আপনি কিন্তু ওই রিচেকের জন্য অ্যাপ্লাই করতে পারেন যে আমি রিচেক করবো স্কোরটা, আমার ফুল স্কোরটা রিচেক করবো। তখন আপনার প্রত্যেকটা যেমন আপনার যেভাবে আপনার লিসেনিং, রিডিং এবং রাইটিংয়ের খাতা চেক করা হবে, তখন আপনার ওই কনভারসেশনটা ওই ট্যাপ স্ক্রিপ্টের মাধ্যমে চেক করা হবে। ট্যাপ মানে যে অডিও স্ক্রিপ্টের অডিও থাকবে ওইটার মাধ্যমে চেক করা হবে যে ওটা কি ঠিক স্কোর দেওয়া আছে নাকি ভুল। তো ওই জন্য আমাদের সবসময় মাথায় রাখতে হবে স্পিকিংয়ের সময় আমাদের কনফিডেন্স নিয়ে থাকতে হবে। অনেক বেশি কনফিডেন্স হলে আবার হবে না, লাইক আমাদের যতটুকু কনফিডেন্স ওইটু ভালো একটা কনফিডেন্স নিয়ে যাইতে হবে, মুখে একটা স্মাইল রাখতে হবে, হাসি খুশি থাকতে হবে এবং কনফিডেন্স নিয়ে ভালোভাবে লাউডলি, অনেকে মিন করে কথা বললেন আপনি, আপনার যে স্পিকার, আপনার যে অডিও স্ক্রিপ্ট, ওইটা অডিও যে রেকর্ড করতে ওইটাই রেকর্ড হইলো না, কিংবা এক্সামিনার শুনলো না, তাহলে কিন্তু হবে না। তো আমাদের লাউডলি কথা বলতে হবে, কনফিডেন্স থাকতে হবে। এবং একটা জিনিস, আমাদের অনেকের একটা অভ্যাস যে আমরা হাফ একটা জিনিস, একটা কোয়েশ্চন আমাদের এক্সামিনার করলো, আমরা হাফ বুঝলাম না, কিন্তু জিজ্ঞাসা না করেই আমরা আনসার দিতে চলে গেলাম। এটা দেখতে গেলো যে আমরা একটা কোয়েশ্চেন করছি, আমরা না বুঝে অন্য একটা কোয়েশ্চেনে আনসার দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে আপনার স্কোরের উপর। তো এই জন্য আমাদের এত বেশিও জিজ্ঞাসা করার দরকার নাই, কিন্তু যে কোয়েশ্চনটা আপনার কনফিউশন থাকবে ওই জিনিসটা আপনি এক্সামিনারকে আস্ক করবেন যে আই ডিডন্ট গেট ইউর কোয়েশ্চেন স্যার, ক্যান ইউ প্লিজ রিপিট। হ্যাঁ, আপনি আপনার কথাটা আমি বুঝতে পারিনি, আপনি কি আবার বলতে পারেন। এই জিনিসটা রিপিট করতে হবে, তাহলে কিন্তু এক্সামিনার বুঝবে যে না আপনার কমিউনিকেশন স্কিলটা ভালো, আপনি এই জিনিস না বুঝে আপনি আস্ক করতেছেন। হ্যাঁ, এইটাও কিন্তু আপনার একটা স্পিকিং স্কিল শো করলো এক্সামিনারকে। তো অনেক বেশি করার দরকার নেই, 1-2টা আপনারা যদি না বুঝেন তাহলে ওটা আস্ক করতে পারেন, কোনো সমস্যা নেই। যে আপনি এটা ভাববেন না যে আমি আস্ক করলে যদি আমার স্কোরটা কমছে, এমন কিচ্ছু না। হ্যাঁ, তো মোটামুটি আজ স্পিকিং রিলেটেড এই জিনিসগুলোই আমি আজ আমার প্রত্যেকটা কথার সাথে সাথে লাইক রাইটিং 1-এ কীভাবে কী টপিকগুলো আছে ওইগুলো স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন এবং চেষ্টা করবেন স্পিকিংগুলো বেশি প্র্যাকটিস করার। আপনার স্পিকিং অনেকগুলো স্পিকিং অনলাইন ক্লাব থাকে, ওইগুলো কথা বলার। লাইক স্পিকিংয়ের ডেভেলপ করার একমাত্র একটাই উপায়, যেটা হলে আপনি বেশি কথা বলে আপনার কথা বলার জড়তাটা দূর করতে হবে। তাহলে না কিন্তু আপনি অনেক কিছু জানেন কিন্তু আপনি কথা বলতে ভয় পান, আপনি কথা বলতে লজ্জা পান, তাহলে কিন্তু আপনার স্পিকিং কখনোই ডেভেলপ হবে না। তো ওই জ্বরটা কাটাতে হবে, লজ্জা কাটায় বেশি কথা বলার এবং স্পিকিংটা করার জিনিসটা প্র্যাকটিস করতে হবে। এই জন্য আমরা নিজের লাইক মিররে প্র্যাকটিস করতে পারি, ক্লাবে প্র্যাকটিস করতে পারি, অনেক ওয়ে আছে, এখন ওয়াইড ওয়ে আছে। তো স্পিকিং নিয়ে এতটুকুই থাকবে। আপনাদের সবার অনেক ধন্যবাদ পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য। আশা করি স্পিকিং এক্সামটা কীভাবে হবে এটা নিয়ে আপনাদের কোনো কোয়েশন থাকবে না। যদিও থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কিংবা আমাকে ইনবক্স করতে পারেন, আমি বলার চেষ্টা করবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাই রোজা মাস আমার জন্য রোজা মাস চলতেছে, তো আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর আজকে এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বি কনফিডেন্ট। আসসালামু আলাইকুম।